সাথে সৃষ্টিকর্তার ডিএনএ কোড আছে, যেটা দিয়ে কিয়ামতের দিন আপনাকে উঠাবেন। মানুষের ভিতরে আগুন আছে, যেটা দিয়ে সে নিজে জ্বলবে, অন্যকে জ্বালাবে। আজ বিজ্ঞান গবেষণা করে এটা বের করেছে এবং প্রমাণিত, যেটা কোরআনের সাথে সাদৃশ্য। যদি 1% গ্রহ নক্ষত্র এদিক সেদিক হয়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। আপনি তথ্য সংরক্ষণ করার জন্য সিসিটিভি, স্যাটেলাইট, ইন্টারনেট বিভিন্ন কিছু ব্যবহার করছেন, কিন্তু আল্লাহর নফস দ্বারা সব কিছুর তথ্য নিজ ক্ষমতায় চাক্ষুষ সংরক্ষণ করে রাখছেন। এরূপ অনেক তথ্য পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রব। আজ সূরা আল ইমরান এর 10 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত পর্যালোচনা করব, তাফসির করব, বর্ণনা করব। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা কাফের তাদের সম্পদ ও সন্তানরা আল্লাহর নিকট কোনো কাজে আসবে না, এরাই হবে জাহান্নামের ইন্ধন বা জ্বালানি। আমরা এ কথার বৈজ্ঞানিক ব্যাখ্যা পর্যালোচনা করি। পৃথিবীতে আগুন বা জ্বালানি তৈরি হয় কাঠ বা কোনো উপাদান, অক্সিজেন, তাপ এবং ফায়ার ট্রায়াঙ্গেল বলা হয় এটাকে। ফায়ার ট্রায়াঙ্গেলে 3টা মলিকুল থাকে, একটা হলো জ্বালানি, একটা হলো অক্সিজেন এবং একটা তাপ। আমরা দেখি মানবদেহে 60% কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পানি, অক্সিজেন ইত্যাদি হাইড্রোকার্বন আছে। আমরা যে জ্বালানিগুলো ব্যবহার করি, কাঠ, পেট্রোল, ডিজেল, অকটেন, কয়লা, ইউরেনিয়াম, এগুলোও এক প্রকারের হাইড্রোকার্বন। তাহলে মানব দেহের ভিতরে যে হাইড্রোকার্বন আছে সেটা জ্বলতে সাহায্য করে। তদ্রূপ আমরা যে হাইড্রোকার্বনগুলো ব্যবহার করি, এটাও জ্বলতে বা জ্বালাতে সাহায্য করে, কারণ উৎপত্তিগত দিক থেকে মলিকুল একই রকম। এই সব কিছুই ফুয়েল হিসেবে, জ্বালানি হিসেবে জ্বলে এবং তাপ ছড়ায়। যেমন মানুষকে যখন শ্মশানে জ্বালানো হয়, তখন প্রথমে তাকে জ্বালানোতে ইন্ধন দেয় কাঠ, পরবর্তীতেই নিজে নিজে জ্বলে এবং এটা তাপ ছড়ায় চারিদিকে এবং এক ধরনের গন্ধও ছড়ায় সাথে। আল্লাহ তাআলা যে জাহান্নামের ভয় দিয়েছেন, এটা হলো উত্তপ্ত লাভা, যার মধ্যে ফেলানো হবে মানুষকে। লাভা এক প্রকারের আকরিক, যেটা পাথরকে উত্তপ্ত করে গলানো হয়। সেখানে ফুয়েল হিসেবে কাজ করবে মানুষ। মানুষের চামড়া বানায় দেওয়া হবে পেট্রোল এবং পিচ দ্বারা, যাতে তাকে পুড়তে সাহায্য করে তার চামড়া, এবং সেন্সর তৈরি করে দেওয়া হবে তার এই চামড়ার মধ্যে, যেখানে সে পুড়বে এবং যন্ত্রণা পাবে প্রতিনিয়ত। এজন্যই আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলছেন যে যারা কাফের তাদের সম্পদ এবং সন্তান তাদের কোনো কাজে আসবে না এবং এরাই হবে জাহান্নামের জ্বালানি, যেটা বৈজ্ঞানিক প্রমাণ দিলাম আমি এখন। সূরা আল ইমরানের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফেরাউনি সম্প্রদায় ও পূর্ববর্তীদের অভ্যাসের ধরার ন্যায় আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাকড়াও করেছেন। আল্লাহ কঠিন শাস্তিদাতা। নৃতাত্ত্বিক বিজ্ঞানীরা দেখেছেন 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1150 খ্রিস্টপূর্বাব্দে এই 50 বছরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল। তখন খরা, ভূমিকম্প, ভূমিধস, জলবায়ু, আবহাওয়ার পরিবর্তন, পানির পরিবর্তন ইত্যাদি হয়েছিল। বিজ্ঞানীরা এটাকে লেট ব্রঞ্জ এজ কালাপস বলে থাকে। কোরআনে এটাকে আল্লাহর পাকড়াও হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞান কিভাবে ধ্বংস হয়েছে সেটা ব্যাখ্যা করে, কোরআন কেন ধ্বংস হয়েছে সেটা ব্যাখ্যা করে। সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, যে সমাজ বাস্তবতা ও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, আধুনিক গবেষণা করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, পরিবেশের সতর্কবার্তা উপেক্ষা করে, অর্থনৈতিক বৈষম্য, জুলুম, সম্পদের অপচয় করে, সে সভ্যতা দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারে না।
এটাকে বিজ্ঞানীরা সিভিলাইজেশন কলাপস মডেল বলে থাকে। ইতিহাস বিজ্ঞানে আমরা মায়া সভ্যতা, ব্রোঞ্জ সভ্যতা, রোম সভ্যতা, গ্রিস সভ্যতা, মিশর সভ্যতার ইতিহাস এ ধরনের প্রমাণ পেয়ে থাকি। বর্তমান মুসলিমদের যে বিজ্ঞান ভিত্তিক সভ্যতা তারা ফলো করছে না, তারা বিজ্ঞানহীন সভ্যতা ফলো করছে, এটা বেশি দিন টিকে থাকবে না। মুসলমানদের কিছুদিন পরে এরা মুখ থুবড়ে পড়বে। যারা বিজ্ঞান চর্চা করে তাদের পা চাটা গোলাম হবে মুসলমান জাতি। কারণ এদের প্রধান ফোর্স হলো ওয়াজ নসিহাত, ভিক্ষাবৃত্তি, এগুলো দিয়ে ইসলাম পরিচালনা করা, যেটা কোনো উৎপাদনমুখী কাজ না, বিজ্ঞান ভিত্তিক কাজ না। এরা কিছুদিনের মধ্যে চায়না, রাশিয়া, আমেরিকান এবং গ্রেট ইসরায়েলের দিকে ঝুঁকে যাবে এবং তাদের পা চাটা গোলাম হবে। কোরআন কখনো ওয়াজ নসিহত করে টাকা ইনকাম করা বা ভিক্ষাবৃত্তি করা এ ধরনের শিক্ষা দেয় না। এটা হুজুররা বা ধর্ম ব্যবসায়ীরা বানিয়েছে। কোরআন মূলত কাজী আইন প্রতিষ্ঠা করতে বলেছে, জাকাত আইন প্রতিষ্ঠা করতে বলেছে, খিলাফত বাস্তবায়ন করতে বলা হয়েছে। মানুষ যখন নিজের স্বার্থ, গোষ্ঠী ও অহংকার, হিংসার সাথে সত্যের সংঘর্ষ বাঁধিয়ে ফেলে, তখন প্রমাণ থাকা সত্ত্বেও সে সত্যকে অস্বীকার করে। এটাকে মনোবিজ্ঞানের ভাষায় কনফার্মেশন বায়াস ও কগনিটিভ ডিসেন্ডেন্স বলা হয়। এর বড় উদাহরণ হলো মুসা আলাইহিস সালামের মুআজিজাকে ফেরাউন ও তার অনুসারীরা এবং ফেরাউনের ধর্ম ব্যবসায়ীরা অস্বীকার করেছিল। সাথে তারা সমাজে চরম বৈষম্য, অহংকার, হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব, ব্যক্তিস্বার্থ, প্রত্যেকের প্রতি বিদ্বেষ, অবিচার ইত্যাদি সমাজে প্রতিষ্ঠা করেছিল, যেখানে বিশৃঙ্খল একটা সমাজ প্রতিষ্ঠা করেছিল ফেরাউন, যার ফলে সে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মানুষ যখন একটা ধর্ম ফলো করে, সেই ধর্ম থেকে নূতন ধর্মে দীক্ষিত হতে বাধা সৃষ্টি করে তার ইগো, তার অর্থ, তার জৌলস। এজন্য সে হিংসা এবং বিদ্বেষের মধ্যে পড়ে যায়, নিজের অন্তরে দ্বন্দ্বের বাঁধ বেঁধে যায়, যার ফলে সে নূতন ধর্ম বা সত্য ধর্মে দীক্ষিত হতে পারে না। আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে ইমরানের বলেছেন যে ফেরাউন সম্প্রদায় এবং পূর্ববর্তী অভ্যাসের ধারার ন্যায় আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করেছিল। এই অভ্যাস হলো সেই অভ্যাস একটু আগে যেটা বললাম, যার ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলেন। এটার ইতিহাস আমি তুলে ধরেছি এবং আল্লাহ কঠিন শাস্তিদাতা। আমরা জানি লোহিত সাগরে আল্লাহ ফিরাউনকে এবং তার অনুসারী এবং তার ধর্ম ব্যবসায়ীদের ডুবিয়ে মেরেছে। সূরা ইমরানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাফেরদের বলে দিন তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং জাহান্নামে একত্রিত হবে, তা জঘন্যতম স্থান তোমাদের জন্য। এই আয়াতটা মূলত বদর যুদ্ধের পরে নাজিল হয়। বদর বিজয়ের পরে মদিনায় বনু কাইনুকা বাজারে ইহুদিদের একত্র করে এই আয়াতটা তিলাওয়াত করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই আয়াতটা তিলাওয়াত করে দাওয়াত দেন ইসলামের। সমাজবিজ্ঞান বলে 313 জনের বিপরীতে 1000 কুরাইশ যোদ্ধা ছিল, কিন্তু সত্য, ন্যায়, মনোবল, ঐক্য ও উদ্দেশ্যের কারণে 313 জন 1000 জন থেকে বেশি শক্তিশালী ছিল। আধুনিক অস্ত্রযুদ্ধে এটাকে মোরাল ফ্যাক্টর বলা হয়। আধুনিক অস্ত্র ও অধিক সংখ্যক সৈন্য শক্তি প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু সঠিক প্রযুক্তি ও তার প্রয়োগ, সঠিক আদর্শ, দিন শেষে তারাই প্রকৃত বিজয় লাভ করে। মহাবিশ্ব একটা কেন্দ্রকে আকৃষ্ট করে চলছে, যেমন ব্ল্যাক হোল গ্যালাক্সিকে কেন্দ্র করে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এই সব কিছু একত্রিত করার নিয়ম ফলো করে চলছে তারা। কিয়ামতের দিনে হাসরের ময়দানে উঠার নিয়ম অনুসরণ করেই মহাবিশ্ব চলছে।
কোয়ান্টাম তথ্য বলে কোনো তথ্যই ধ্বংস হয় না, সব তথ্যের রেকর্ড থাকে। আপনি ভালো মন্দ যে কাজই করেন না কেন, আপনার যে ডিএনএ আছে তার সাথে সকল তথ্য থেকে যায়। বিজ্ঞান বলে মানুষ নির্দিষ্ট পরিবেশ যেমন তাপচাপ বিকিরণ ছাড়া চলতে পারে না। জাহান্নামে যে চরম তাপচাপ ও আগুনের কথা বলা হয়েছে সেটা ফিজিক্সের ভূমধ্যাকর্ষণ শক্তি, ফিশন ও ফিউশন প্রক্রিয়া এবং হাইড্রোজেন গ্যাস তথা সূর্য বা বিভিন্ন নক্ষত্রের সাথে তুলনীয়। সূর্যে মানুষ বসবাস করতে পারে না, তবে মানুষ যদি সূর্যে বসবাস করে এবং তার যদি মৃত্যু না হয় তাহলে সে প্রচণ্ড অত্যাচারিত হবে, প্রচণ্ড কষ্ট পাবে, যেটার ভয় আল্লাহ তাআলা আর কোরআনের মধ্যে বারবার দিয়েছেন। কাফেররা অধিক সংখ্যক হলেও তাদের মনোবল দুর্বল থাকে এবং দিন শেষে তারা পরাজিত হয়, কারণ তাদের বিবেকবোধ তাদের সাথে থাকে না, তাদের ব্রেন তাদের হার্টের সাথে কাজ করে না, বৈপরীত্য সম্পর্ক হয়ে যায় তাদের শরীরের সাথে। এজন্য তারা অধিক সংখ্যক হওয়া সত্ত্বেও পরাজিত হয়, কারণ তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দু দলের পরস্পর মোকাবেলায় অবশ্যই তোমাদের জন্য নিদর্শন আছে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল, অন্য দল ছিল কাফের। তারা তাদের স্বীয় চোখের নজরে দ্বিগুণ দেখেছিল। আল্লাহ যাকে চান সাহায্য করেন, এতে অন্তর্দৃষ্টি সম্পন্নদের জন্য রয়েছে শিক্ষা। 12 নম্বর আয়াতের সাথে 13 নম্বর আয়াত একসাথে প্রেরণ করেন আল্লাহ তাআলা, এবং এই আয়াত দ্বারা আল্লাহর নবী ইহুদিদের দাওয়াত দেন, বনু কাইনুকা গোত্রকে। শত্রুকে বড় দেখা। বিজ্ঞান বলে সাইকোলজির ভাষায় পারসেপচুয়াল বায়াস আন্ডার স্ট্রেস বা কগনিটিভ ডিস্টরশন ইন কমব্যাট, অর্থাৎ ভয় পাওয়া, শত্রুকে বড় করে দেখা। এটা সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর। মানুষ চরম ভয় পেলে অ্যাড্রেনালিন হরমোন এবং টেনশন বা ভয়াবহতা বেড়ে যায় এবং তার মনের মধ্যে যুদ্ধের প্রবণতা থাকে না। সে পিছু হটতে চেষ্টা করে এবং পালানোর চেষ্টা করে। যেহেতু আমাদের মনকে আল্লাহ তাআলা ঘেরাও করে রাখেন, সেহেতু তিনি যোদ্ধাদের মনে ভয়ও ঢুকিয়ে দিয়েছিলেন। এবং যে কোনো মানুষ যদি ভয় পায়, সে রিয়েলটা না দেখে প্রতিবিম্ব বা বিভ্রম কিছু দেখে। এজন্য 1000 সৈন্য 313 জনকে বহু সংখ্যক মনে করেছিল এবং শক্তিশালী মনে করেছিল, এবং 313 জন সৈন্য এত বেশি মনোবল আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিলেন যে 1000 জনকে সামান্য সংখ্যক সৈন্য মনে করেছিল তারা। এটার সত্যতা সূরা আনফালের 4 নম্বর খুললে আমরা পাই। এজন্যই 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে শত্রুরা মুসলমানদের দ্বিগুণ দেখেছিল, কারণ এটা অ্যাড্রেনালিন হরমোনের খেলা, বিজ্ঞানীদের ভাষায়। সূরা ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানব জাতিকে মোহগ্রস্ত করেছে আকর্ষণীয় বস্তু সামগ্রী, নারী, সন্তান এবং পছন্দনীয় ঘোড়া, গবাদি পশু ও ক্ষেত খামার। এইসবই হলো পার্থিব বা পৃথিবীর জীবনের ভোগ্য সামগ্রী, আর আল্লাহর নিকটে রয়েছে এর থেকেও উত্তম আশ্রয়স্থল। নিউরোসায়েন্সের ভাষায় আমাদের ব্রেনে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম আছে, আর এই 6টি জিনিস প্রত্যেকটা মানুষের ব্রেনের ডোপামিনে আকর্ষণীয় হিসেবে কাজ করে। নারী সন্তান, এটা মূলত একটা পুরুষের ইভলিউশন সিস্টেম বা বংশবৃদ্ধির জন্য কাজ করে, প্রজনন শক্তি বাড়িয়ে দেয়, বংশবৃদ্ধি করে এবং তার অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। এখানে মূলত আমাদের ব্রেনের অক্সিটোসিন, ভ্যাসোপ্রেশন হরমোনে কাজ করে থাকে। সম্পদ, সোনা রূপা, এটা মূলত সমাজে স্ট্যাটাস এবং সিকিউরিটি মেইনটেইন করে। এগুলো থাকলে মানুষের ব্রেনের নিউক্লিয়াস অ্যাকুম্বেন্স অ্যাক্টিভ থাকে এবং তার মন ফুরফুরা সতেজ থাকে, পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়, পৃথিবীমুখী হয়। আর এখানেই হলো মানুষের বড় ধোঁকা। ঘোড়া, গবাদি পশু, জমি, এটা মূলত পাওয়ার, ফুড সিকিউরিটি এবং সার্ভাইভাল টুলস হিসেবে মানুষের জীবনে কাজ করে।
এটা বর্তমান পৃথিবীতে কনভার্ট হয়ে গাড়ি, কোম্পানি এবং প্রপার্টিতে চলে এসেছে, ক্ষেপণাস্ত্র, মিসাইল রূপ নিয়েছে। বিজ্ঞানীদের ভাষায় সব কিছুর একটা হাফ লাইফ আছে। হাফ লাইফটা মূলত তার টেম্পারকে বোঝায়। আমাদের জীবনেও হাফ লাইফ আছে। আমাদের জীবন, প্রথমে বাচ্চা ছিলাম আমরা, এরপরে কৈশোর, এরপরে যৌবন, তারপরে বৃদ্ধ, দিন শেষে আমরা মারা যাই। এই যে ধারাবাহিকতার প্রসেস, এই প্রসেসকে হাফ লাইফ এর ইন্ড বলা হয়। এজন্য জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত সৃষ্টিকর্তাকে রাজি খুশি করে হাফ লাইফ পার করা এবং ন্যায়নীতির সাথে জীবন কাটানো। আল্লাহর আকর্ষণীয় 6টি বস্তুর উদ্দেশ্য ঠিক করতে হবে। স্বামী, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক থাকলে ব্রেনের স্ট্রেস হরমোন বৃদ্ধি পায় এবং প্রেশার কম হয়, দীর্ঘায়ু হয় এবং স্ট্রোকের পরিমাণ কমে যায়। ব্রেনের স্ট্রেস হরমোন কমে যায়, যার ফলে প্রেশার কমে যায় এবং দীর্ঘায়ু হয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন, সন্তান সন্ততির সাথে ভালো সম্পর্ক থাকলে একটা মানুষের আয়ু বাড়ে। অর্থ, অলংকার, সোনা রূপা থাকলে স্বাস্থ্য, শিক্ষা ভালো থাকে। কিন্তু এগুলো একমাত্র লক্ষ্য হলে ব্রেনের অ্যাংজাইটি বাড়ে, যেটা দুশ্চিন্তার প্রধান কারণ। এগুলো প্রতি মানুষ বেশি আকৃষ্ট হলে, পৃথিবীর প্রতি আকৃষ্ট হলে হায় হতাশা, অশান্তিতে তার জীবন কাটে। এজন্য জীবন যেহেতু ছোট, তাই চাহিদা কম থাকা উচিত, সৎ কর্ম এবং পরিশ্রমী বেশি হওয়া উচিত। পজিটিভ সাইকোলজি বলে মানুষের 4টি স্তম্ভ রয়েছে সুখের: প্লেজার, শান্তি ও সৌন্দর্য, নেচার এক্সপোজ বা প্রাকৃতিক দৃশ্য, ঝর্ণা, পানি, নদী, সমুদ্র সৈকত ইত্যাদি দেখলে মানুষের মন ভালো থাকে। প্রাকৃতিক এই সৌন্দর্যটা মূলত বিরাজমান থাকবে জান্নাতে। এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 15 নম্বর আয়াতে বলেছেন, আপনি বলুন, সবাইকে উত্তম বস্তুর খবর দিন। মুত্তাকিদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। পবিত্র রমণীগণ এবং আল্লাহর সন্তুষ্ট তাদের সাথে থাকবে। আল্লাহ তার বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন। আমাদের বিজ্ঞানীরা বলে ব্রেনের কর্টিসল মূলত দুশ্চিন্তা কমায় এবং ব্রেনের সেরোটোনিন হরমোন নিঃসৃত হলে তখন একটা মানুষ শান্তি অনুভব করে। জান্নাত আল্লাহ তাআলা স্থায়ী কেন করবেন? মানুষ মূলত লস অ্যাবর্শনে ভোগে, অর্থাৎ হারানোর ভয়ে মানুষকে কুরে কুরে খায়। এতে মানুষের এস্ট্রোজেন হরমোন উৎপাদন কমে যায়, যার ফলে শরীর অবসাদ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না তার। এই ভয় এবং দুশ্চিন্তা দূর করতে আল্লাহ জান্নাতে কোনো মৃত্যু দেন নাই, বার্ধক্য দেন নাই এবং বিচ্ছেদও দিবেন না, এবং জান্নাত হবে স্থায়ী মুত্তাকিদের জন্য। রিলেশনশিপ বা সম্পর্ক, ভালো সম্পর্ক দীর্ঘ আয়ু বৃদ্ধি করে। ব্রেনে ভালো ডোপামিন উৎপাদিত হয়। এজন্য জান্নাতের মানুষ ঝগড়া, হিংসা, অহংকার, অসুস্থ কোনো কিছুই হবে না। সকলের সাথে আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান থাকবে। একজন আরেকজনের গ্যালাক্সিতে ঘুরতে যাবে, যেখানে মূলত সুখময় পরিবেশ বিদ্যমান থাকবে। মিনিং বা উদ্দেশ্যহীনভাবে কোনো মানুষই বাঁচতে চায় না। সকলেরই একটা উদ্দেশ্য থাকে, একটা ড্রিম থাকে। এজন্য উদ্দেশ্য ছাড়া মানুষ অচল হয়ে পড়ে। জান্নাতীদেরও একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা হলো সৃষ্টিকর্তার সন্তুষ্টি এই পৃথিবীতে থাকা অবস্থায়। তাহলে আমরা একটু পার্থক্য দেখি 14 এবং 15 নম্বরে। 14 নম্বরে আল্লাহ তাআলা বলছেন সম্পর্কের কথা স্ত্রীর সাথে, যেটা বিচ্ছেদ বা ঝগড়া লাগতে পারে। 15 নম্বরে বলছেন আল্লাহ তাআলা জান্নাতে পবিত্র রমণী থাকবে, এখানে তারা পবিত্র থাকবে এবং নিখুঁত থাকবে, এখানে ঝগড়ার কোনো সুযোগ নাই। আল ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সম্পদের কথা বলছেন, যেটা চুরি হতে পারে, ক্ষয় হতে পারে, মুদ্রাস্ফীতি হতে পারে। কিন্তু 15 নম্বর আয়াতে যে সম্পদের কথা বলেছেন জান্নাতে, সেটা কোনো ক্ষয় নাই। তদ্রূপ 14 নম্বর আয়াতে
সুখের উৎস আল্লাহ তাআলা বলছেন, যেটা পৃথিবীতে বস্তুবাদী চিন্তাধারা বা বস্তুবাদী সুখ, যেটা ক্ষণস্থায়ী বা হাফ টাইম আছে, কিন্তু স্রষ্টার ভালোবাসা এটা ফুল টাইম, যেটা জান্নাতে আমরা পাবো। 14 নম্বর আয়াতের এগেনিস্টে আমাদের মৃত্যু হবে, কিন্তু জান্নাতের এগেনিস্টে আমাদের কোনো মৃত্যু নাই। এই তথ্যগুলো নিয়েছি পার্মা মডেল অফ ওয়েল বিং মার্টিন সেলিগম্যানের কাছ থেকে, বায়োফিলিয়া হাইপোসিস ও ওয়েলসনের কাছ থেকে, এবং সম্পর্ক ও সুখ এর একটা কলাম তৈরি করেছিল হার্ভার্ড ইউনিভার্সিটির অ্যাডাল্ট ডেভেলপমেন্ট এর তথ্য থেকে। আল্লাহ তাআলা সূরা ইমরানের 16 নম্বর আয়াতে বলেছেন, যারা বলে হে আমার রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন, অগ্নির শাস্তি হতে রক্ষা করুন। মুখে স্বীকারকে সেলফ অ্যাফার্মেশন বলে থাকি। এতে আমাদের ব্রেন সেটা সেভ করে নেয়, যেটা মূলত ডিএনএতে সংরক্ষিত থাকে। নিজের আত্মভুলকে স্বীকার করে নিলে ইগো দূর হয় মানুষের, এবং ব্রেনের ডিএনএতে সৃষ্টিকর্তার উপর ভরসা তৈরি হয়, ডোপামিন পজিটিভ হয়, যেটা মূলত মানুষের গোল সেটিংয়ে সহায়তা করে। দোয়া বা প্রার্থনা করলে মানুষের শরীরের অ্যামিগডালা শান্ত হয়, যেটা ব্রেইন শান্ত করে, যেটা ব্রেনকে এক্সটার্নাল লোকাস অফ সাপোর্ট তৈরি করে। এতে মানুষের অ্যাংজাইটি বা হতাশা কমায়। বিজ্ঞান বলে, একটা কওম বা গ্রুপের মধ্যে একই বিশ্বাস ধারণ করলে ওই কওমের সকলের ব্রেনে অক্সিটোসিন বাড়ে এবং ট্রাস্ট বাড়ে, যেটা একে অন্যের প্রতি বন্ধন তৈরি করে, হতাশা কমায়। তাহলে আমরা এই সেন্টেন্স দ্বারা বুঝলাম, বিশ্বাস তৈরি করা, নিজের ভুলকে স্বীকার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতের জন্য অর্থাৎ জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া, ওইভাবে মন মানসিকতা এবং ব্যবহার তৈরি করা একটা মানুষের জীবনে, যেটা বিজ্ঞানীদের ভাষায় আইডেন্টিটি, অ্যাকাউন্টেবিলিটি, প্রোটেকশন এবং কমিউনিটি তৈরি করে। আল্লাহ তাআলা 17 নম্বর আয়াতে বলেছেন, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, দানশীল ও শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী, এই তাকওয়াবানরা। যারা ধৈর্য ধারণ করে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে তাদের স্ট্রেস হরমোন কমায়, হার্ট অ্যাটাক কমায়, ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে। সত্য বললে মানুষের স্ট্রেস কমায় এবং ব্রেনের চাপ কমায়। সত্য বললে মানসিক শান্তি বাড়ে। তবে মিথ্যা বললে ব্রেনের উপর প্রেশার পড়ে, স্ট্রেস হরমোন বাড়ায় এবং চাপ বাড়ে, এবং মিথ্যা ঢাকার জন্য স্ট্রেস হরমোন পুরোটা কাজ করে ব্রেনে, যার ফলে অ্যাংজাইটি বা হতাশ বৃদ্ধি পায় এবং মানুষ অশান্তিতে ভোগে। অনুগত থাকলে, আল্লাহর হুকুম মানলে লাইফে ডিসিপ্লিন আসে, ডিপ্রেশন বা হতাশা কমে। সাইকোলজি বিজ্ঞানীরা দেখেছেন যে যারা দান করে তাদের ডোপামিন বৃদ্ধি পায়, পজিটিভ ডোপামিন, এবং শরীর চাঙ্গা থাকে, মনে সুখ বাড়ে। এই আয়াতের লাস্টে আল্লাহ তাআলা বলছেন, শেষ রাতের প্রার্থনা। শেষ রাতে কর্টিসল হরমোন কম থাকে, যার ফলে মানুষের হতাশ, টেনশন, রাগ কমে যায়। তাই এ সময় আত্মসমালোচনা, মেডিটেশন, সলাতের জন্য ভালো সময় তৈরি হয়। এ সময় মেলাটোনিন হরমোন বেশি থাকে, যেটা ব্রেনকে শান্ত করে, ডিফল্ট মুড নেটওয়ার্ক অ্যাক্টিভ করে, জীবনকে গভীরভাবে ভাবতে শেখায় বা ভাবাতে উদ্ধত করে, এবং নিজের ভুল বুঝতে সহায়তা করে। শেষ রাতে উঠলে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ বৃদ্ধি পায়, অর্থাৎ মানসিক এবং শারীরিক শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। আল ইমরানের 18 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। ফেরেশতা এবং জিনরা সাক্ষ্য দেয় তিনি ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, পরাক্রান্ত ও মহাজ্ঞানী। আল্লাহ ভিন্ন অন্য কোনো মাবুদ নাই। বর্তমান বিশ্বের আধুনিক বিজ্ঞানীরা দেখেছেন মহাবিশ্বের 26টা মৌলিক ধ্রুবক একদম পারফেক্ট সেট করা। যেমন
আমাদের গ্র্যাভিটি ফোর্স ফিল্ড, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, উইক নিউক্লিয়ার ফোর্স ফিল্ড, প্রোটন, নিউটন এর অনুপাতগুলো যথাযথ সম্পূর্ণ স্থানে আছে। যদি 1% এদিক সেদিক হতো তাহলে গ্রহ নক্ষত্র জীবন সব ধ্বংস হয়ে যেত। এত পারফেক্ট এবং নিখুঁত ডিজাইন অ্যাক্সিডেন্টলি হয়নি। এর পিছনে একজন ডিজাইনার বা স্রষ্টা বা সৃষ্টিকর্তা অবশ্যই আছে। আমাদের ডিএনএতে 3 বিলিয়ন অক্ষরের কোড আছে। এটা একটা ভাষা, যেখানে ভাষা বা ল্যাঙ্গুয়েজ থাকে সেখানে ভাষার লেখকও থাকে। ভাষা বা ডিএনএ কোড নিজে নিজে লিখতে পারে না, অর্থাৎ কলম নিজে লেখে না, কলম দিয়ে কেউ লেখে। বিজ্ঞানী ফ্রান্সিস কলিন্স সহ অনেক বিজ্ঞানী এই তথ্য দেখে সৃষ্টিকর্তাকে স্বীকার করতে বাধ্য হয়েছে। প্রায় 1450 বছর পূর্বে কোরআন বলে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানী হাবল 1929 সালে এটি প্রমাণ করেছেন। আল্লাহ বলেন, আমি হও বললে হয়ে যায়। হও একটা শব্দ এক প্রকার শক্তি, যে শক্তি দ্বারা আলো, তড়িৎ, ভৌত, যৌগ শক্তি উৎপাদন হয়। বিগ ব্যাংও সেম তথ্য দেয়। শব্দ থেকে আলো, আলো থেকে বিকিরণ, বিকিরণ থেকে ইলেকট্রন, ইলেকট্রন থেকে প্রোটন, প্রোটন থেকে হাইড্রোজেন, হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে ডিউডেনাম, ডিউডেনাম থেকে কার্বন, কার্বন থেকে অক্সিজেন, অক্সিজেন থেকে পানি, পানি থেকে এই সৃষ্টি জগৎ তৈরি। অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন বিজ্ঞান সেটা প্রমাণ করে দেখিয়েছে। আল্লাহ তাআলা এই সৃষ্টির শুরু অর্থাৎ বিগ ব্যাং থেকে শুরু করে আরশে বসা পর্যন্ত 7,000 বছর সময় নিয়েছেন। অর্থাৎ আল্লাহর স্থানের 7 দিন, আমাদের এই পৃথিবীর 7,000 বছর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে বর্তমান সময় অবধি আল্লাহ তাআলার সময়ের 1.5 দিন হয়েছে। অর্থাৎ এই পৃথিবীর প্রায় 1500 বছর হয়েছে, তাও কিছুটা কম সময় আছে। তাহলে আল্লাহ তাআলার 1.5 দিন হয়েছে, যেটা সূরা হজের 47 নম্বর আয়াতে আমরা প্রমাণ পাই। মহাবিশ্বের কোথাও আপনি বিশৃঙ্খলা পাবেন না। গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তার নিজ কক্ষপথে চলছে। ল এবং অর্ডার একজনের, তাই একই নিয়মে সবাই অনুসরণ করে চলছে। এর বাইরে কোনো সুযোগ নেই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছে। তারা তাদের মেধা এবং বিবেক দিয়ে সত্য পথ বেছে নেবে, সঠিক পথ বেছে নেবে, সঠিক জীবন ব্যবস্থা বেছে নেবে। এই সেন্টেন্সে বলা হয়েছে আল্লাহ শক্তিশালী। এটার বড় প্রমাণ আমরা বিগ ব্যাংয়ে দেখি এবং ব্ল্যাক হোল এ দেখি। আমাদের ব্ল্যাক হোলগুলা কোটি কোটি গ্যালাক্সিগুলো একসাথে গিলে খেতে পারে এবং বিগ ব্যাং যেখান থেকে শুরু হয়েছিল সেটার তাপ ক্যালকুলেশন করলে আমাদের ব্রেন আউট হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। আল্লাহ মহাপ্রজ্ঞাময়, বা আল্লাহ মহাজ্ঞানী বা বিজ্ঞানী। এটার বড় প্রমাণ হলো আমাদের শরীরের ডিএনএ এবং ডাবল হেলিক্স, আমাদের ক্রোমোজোম এবং মহাবিশ্বের ডিজাইন, যেটার 1 মিলিমিটার সামনে বা পিছনে নিয়ে গেলে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তাহলে কতটা নিখুঁতভাবে এই মহাবিশ্ব বানিয়েছেন, এটা বড় প্রমাণ করে যে আল্লাহ মহাবিজ্ঞানী। 19 নম্বর আয়াতটা আল্লাহ তাআলার খুবই জরুরি একটা আয়াত, যে আয়াতটা বিশ্লেষণ করলে রাত শেষ হয়ে যাবে, সকাল আসবে, সকাল শেষ হয়ে যাবে, আবার রাত আসবে এবং এটা ক্রমাগত চলতে থাকবে। আমি সংক্ষিপ্তাকারে এটার আলোচনা করি। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন। যাদেরকে কিতাব বা বই দেওয়া হয়েছিল বা আসমানি কিতাব দেওয়া হয়েছিল, তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও শুধু নিজেদের হিংসায় পড়ে তারা বিরোধিতা করেছে। কেউ আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণে তৎপর। এখন আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি আমরা একটু দেখি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, এটা আমরা সবাই জানি। এছাড়াও এর অর্থ হলো শান্তি এবং নিয়ম ফলো করা বা নিয়ম মানা বা নিয়মকে অনুসরণ করা, সঠিক নিয়ম অনুসরণ করা।
গ্রহ নক্ষত্র সব আল্লাহর দেওয়া লো অফ ফিজিক্স মেনে চলা। লো অফ ফিজিক্স বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুতে মেনে চলছে, অর্থাৎ আল্লাহর ইসলামকে মেনে চলছে সবাই, মানুষ এবং জিন ছাড়া। এই গোটা বিশ্ব মূলত একটা সাবমিশন সিস্টেমে চলছে, একে লো অফ নেচারও বলা হয়। আমাদের শরীরের হার্টবিট, কিডনি, ফুসফুস সব নিজের ইচ্ছায় চলে না, বরং নির্দিষ্ট নিয়মে চলে, অর্থাৎ এটা ইসলাম অনুসরণ করে চলে। অর্থাৎ ডিজাইনার যেভাবে ডিজাইন করেছে তারা সেভাবেই চলে। আর যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমাদের ওই প্রসেসটা বা ওই পার্টটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের মৃত্যু হয়। বিজ্ঞানীরা দেখেছে ডিএনএর 4টা বেজ নির্দিষ্ট নিয়মে জোড়া লাগে এবং তারা কাজ করে। এটাও ডিএনএ মূলত ইসলামকেই ফলো করে। সাইকোলজি বলে সত্যকে গোপন করলে কনফার্মেশন বায়াস বা ঝগড়া লেগে যায়। এটা তখনই ঘটে যখন মানুষ নতুন তথ্য এবং সত্য তথ্য পেলেও নিজের পুরাণ বিশ্বাসকে আঁকড়ে রাখতে চায়। তারা সত্য মানতে চায় না ইগো, দল এবং স্বার্থের কারণে। দিন মানে শুধু নামাজ, রোজা, হজ না, বরং জীবন ব্যবস্থা, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, আইন ব্যবস্থা, নিরাপত্তা সব কিছুর গাইডলাইনকেই দিন বা ইসলাম বলা হয়। সকল নবী, অলিগণ, মহামনীষীদের শিক্ষা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া। আগের কিতাবপ্রাপ্তদের জ্ঞান পাবার পরেও তারা হিংসা এবং দলাদলির কারণে পথভ্রষ্ট হয়েছে। যেমন তাওরাতের হুজুরদের মধ্যে আমরা দেখি, বেদের ব্রাহ্মণদের মধ্যে আমরা দেখি, বাইবেলের পাদ্রীদের মধ্যে আমরা দেখি, ত্রিপিটকের বৌদ্ধদের মধ্যে আমরা দেখি দলাদলি। ইভেন শেষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুরদের মধ্যেও দলাদলি দেখি আমরা। এবং এগুলা হয় মূলত হিংসা, ধর্ম ব্যবসা এবং লোভ লালসার জন্য দল ভারী করে। ফিতরা, মানব প্রকৃতি বা মানুষের নেচার কীরূপ আমরা একটু দেখি। মানুষ সামাজিক জীব। আমাদের মধ্যে ন্যায় বিচার, সহানুভূতি, সত্যবোধ জন্মগতভাবে আমাদের ভিতরে এটা আছে। ইসলাম মূলত মানব এই পৃথিবীর স্বার্থে নিজেকে মিলিয়ে নেবার নাম। নিউরোসায়েন্স বলে উদ্দেশ্য ছাড়া মানুষ ভালো থাকতে পারে না। আর এই উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত এবং সন্তুষ্টি, বা সৃষ্টিকর্তার ইবাদত এবং সন্তুষ্টি। পৃথিবীর প্রত্যেকটা ধর্মগ্রন্থই একই কথা বলে, সৃষ্টিকর্তার ইবাদত এবং সন্তুষ্টি। ইসলাম একটা জীবন ব্যবস্থা, ভারসাম্য জীবন ব্যবস্থা। যেমন খাওয়া, ঘুম, কাজ, ইবাদত সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য আছে ইসলামের মধ্যে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেন হরমেসিস, সার্কেডিয়ান রাইদেম, মেন্টাল হেলথ এর জন্য ভারসাম্য জরুরি। ইসলাম একজন মানুষ, সমাজ, রাষ্ট্রকে অর্থনৈতিক, রাজনৈতিক, আইনি বিভিন্ন ব্যাপারে ব্যালেন্স দিয়ে থাকে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আধুনিক বিজ্ঞান বলে কোয়ান্টাম ফিজিক্সের কোনো তথ্যই হারায় না এবং সকল তথ্য দ্রুত হিসেব করা সম্ভব। যেমন আমাদের বর্তমান হাইব্রিড কম্পিউটার, মেটা এআই, রোবোটিক কম্পিউটারের সাহায্যে তথ্য দ্রুত আদান প্রদান সম্ভব। এটা মূলত বললাম মানুষকে বোঝানোর স্বার্থে। কিন্তু আল্লাহর কাছে আরও আধুনিক টেকনোলজি আছে, যেটা মূলত সেকেন্ডে কোটি কোটি সিদ্ধান্ত দিতে পারে। এটা মূলত আল্লাহ তাআলার কলম। এটি কোটি কোটি সেন্সর জাতীয় স্বয়ংক্রিয় হাইব্রিড রোবোটিক কম্পিউটার, যেটা সূরা কলমের মধ্যে আমরা বিস্তারিত পাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তর্ক করে তবে বলুন আমি ও আমার অনুসারীরা একমাত্র আল্লাহর কাছে সমর্পিত হয়েছি। যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তাদের ও মূর্খদেরকে বলুন তোমরা কি মেনে নিয়েছো? যদি মেনে নাও তবে তারাও সরল পথ পেল। যদি মুখ ফিরিয়ে নাও তবে আপনার কাজ শুধু তাদেরকে পৌঁছানো, হেদায়েত দান নয়। চিকিৎসা বিজ্ঞান বলে মানুষের ব্রেনের
প্রিফ্রন্টাল কর্টেক্স হলো সিদ্ধান্ত গ্রহণের জায়গা। এখানেই মূলত মানুষের অহংকার জিদ থাকে। আল্লাহ মূলত বলেছেন যে এই কন্ট্রোলটা আমার হাতে দিয়ে দাও। মানুষ যখন ইগো ছেড়ে সত্য মেনে নেয় তখন ব্রেনে সেরোটোনিন এবং অক্সিটোনিন বের হয়, যেটা মূলত মানসিক শান্তি এবং ইসলামের সৌন্দর্য প্রকাশ করে এবং শান্তি প্রকাশ করে। ভূমধ্যাকর্ষণ শক্তি নিউটন বুঝেছে, একজন কৃষকও এটা বুঝবে, অল্প শিক্ষিত মানুষও এটা বুঝবে। আগুনে হাত দিলে হাত পড়ে, এটা বুঝতে যেমন পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে না। আল্লাহ তাআলার ফিতরাতে জ্ঞান বা রুহের জ্ঞান বা আত্মার জ্ঞান প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। যেমন মানুষের বিবেক, আপনি যে ধর্মেরই হন না কেন আপনার সাথে আপনার একটা বিবেক আছে, এটা আল্লাহ তাআলা পূর্ব থেকে আপনার আত্মার সাথে দিয়ে রেখেছেন। বিবেক মূলত সকল মানুষকে সত্য বা মিথ্যা বুঝাতে সহায়তা করে। এটার জন্য আলাদাভাবে পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে শিক্ষিত ও অশিক্ষিত সকলকে ডাকো, কারণ সত্যের জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করা লাগে না। শিক্ষিত মানুষ লজিক বোঝে, মূর্খ মানুষ বিবেক দিয়ে বোঝে। আধুনিক পৃথিবীতে আমরা সিসিটিভি, স্যাটেলাইট, ইন্টারনেট, ক্লাউড রেকর্ড করে থাকি। আল্লাহর কাছে কোয়ান্টাম ফিল্ড এর থেকেও শক্তিশালী নফস আছে, যেটা আল্লাহ সব কিছুর টাইম রেকর্ড করে রাখেন। যেমন আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার মনোবাসনা, সুখ দুঃখ, অনুভূতি, কথা, চেষ্টা ইত্যাদি সকল কিছুর রেকর্ড প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তর্কে না গিয়ে স্পষ্ট বলো যে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, তোমরা করবে কিনা বলো, এবং দাওয়াত সবার জন্য উন্মুক্ত করে দাও, সেটা আহলে কিতাব হোক বা সাধারণ মানুষ হোক। অর্থাৎ আহলে কিতাব বলতে বোঝাচ্ছে পূর্বে যারা বই পেয়েছে তারা, যেমন হিন্দু ভাইরা বেদ পেয়েছে, খ্রিস্টান ভাইরা বাইবেল পেয়েছে, ইহুদি ভাইরা তোরা পেয়েছে, বৌদ্ধ ভাইরা ত্রিপিটক পেয়েছে। এই সকল বইয়ের যারা পেয়েছে তাদেরকে দাওয়াত দাও উন্মুক্তভাবে। আর এই সকল বই যারা পড়েছে তারা হলো শিক্ষিত, আর যারা পড়ে নাই তারা হলো সাধারণ মানুষ। তো সাধারণ মানুষকেও দাওয়াত দাও এবং যারা পড়েছে তাদের কাছেও দাওয়াত দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন পৌঁছে দেওয়া হলো তোমাদের কাজ, আর হেদায়েত দেওয়া হলো আমার কাজ। তোমার কাজ পৌঁছে দেওয়ার, কেউ হিদায়েত দেওয়া না দেওয়া এটা হলো আমার ব্যাপার।